পুলিশের বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ চলছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, কোথায় আবেদন করবেন, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করেছি। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন। তো আপনাদের নিয়োগকারী সংস্থা অর্থাৎ আপনাদেরকে যেখান থেকে নিয়োগ করছে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন, ব্যাকেটে দেওয়া আছে এসএসসি। এখানে কিন্তু মোট 8টি শূন্য পদে কর্মী নিয়োগ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ এবং এনসিবি, এই মোট 8টি শূন্যপদে আপনাদেরকে কর্মী নিয়োগ করছে। এখানে মোট শূন্যপদ আছে 39,481 জনকে এখানে কর্মী নিয়োগ করবে, যেখানে পুরুষ প্রার্থীদেরকে 35,612 জনকে নেওয়া হবে এবং যার মধ্যে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি তাদের 15,094 জনকে নেওয়া হবে। ইডাব্লিউএস তাদের এখানে 3,496 জনকে, এসি 5,254 জনকে, এসটি 4,021 জনকে এবং ওবিসি 7,747 জনকে এখানে নেওয়া হবে। এবং এখানে মহিলা প্রার্থীদেরকে এখানে কিন্তু 3,869 জনকে নেওয়া হবে, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরি যারা তাদেরকে এখানে 1,688 জনকে নেওয়া যাবে। ইডাব্লিউএস 355 জনকে এবং এসসি দেখতে পাচ্ছেন 564 জনকে এবং এসটি আপনারা দেখতে পাচ্ছেন 433 জনকে এবং মহিলা ওবিসি দেখতে পাচ্ছেন 829 জনকে এখানে কর্মী নিয়োগ করছে। প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করছে। তো অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এর জন্য আপনাদের বয়স কী চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2/1/2002 থেকে 1/1/2007 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এছাড়া অন্যান্য শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে সরকারের রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। এর জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু মাধ্যমিক বা 10ম শ্রেণী পাস করা থাকতে হবে। তো ভিউয়ার্স, এটি আপনাদের অত্যন্ত একটি সুযোগ। আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এই চাকরিটির জন্য আপনারা আবেদন করতে পারছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাকরির ভ্যাকেন্সিজ আছে, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন শারীরিক মাপকাঠি, অর্থাৎ আপনাদের শরীরে যে মাপকাঠি সেটি চাওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছেন পুরুষের ক্ষেত্রে উচ্চতা কিন্তু 170 সেমি থাকতে হবে। তারপরে 5 কিমি দৌড় 24 মিনিটের মধ্যে এবং 1.6 কিমি দৌড় 7 মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং এক্সপ্রেশন 5 সেমি এবং ছাতির উচ্চতা কিন্তু আপনাদের 80 সেমি থাকতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা 157 সেমি থাকতে হবে এবং 1.6 কিমি দৌড় 8.5 মিনিটের মধ্যে এবং 800 মিটার দৌড় 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের বেতন সীমা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেতনটি দেওয়া হবে এই পদে, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 চাকরি যদি পেয়ে যান, প্রার্থীদের সেন্ট্রাল সরকারের বেতন কমিশন অনুসারে প্রতি মাসে কিন্তু বেতন হিসাবে সর্বনিম্ন 18,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 56,900 টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এবং যারা এনসিবি বিভাগের চাকরি পাওয়া প্রার্থীদের প্রতি মাসে কিন্তু বেতন হিসাবে এখানে সর্বনিম্ন 21,700 টাকা থেকে সর্বোচ্চ কিন্তু 69,100 টাকা বেতন দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের কী কী লাগছে অবশ্যই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কাস্ট সার্টিফিকেট থাকা আপনাদের অত্যন্ত জরুরি, ভোটার কার্ড, আধার কার্ড, আপনাদের শিক্ষাগত যোগ্যতা নথি, কাস্ট সার্টিফিকেট, তারপরে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো। তারপরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য আমি ভিডিওটি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপটি বা আবেদন পদ্ধতি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো আবেদনের শুরু এবং শেষ তারিখ। তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন অনলাইনে শুরু হয়েছে কিন্তু 5/9/2024 তারিখ থেকে এবং চলবে 14/10/2024 তারিখ পর্যন্ত। এবং লাস্ট ডেট অফ এখানে অনলাইন ফিস পেমেন্ট, অর্থাৎ আপনাদের যদি কারোর ফিস বাকি থাকে তাহলে অনলাইনে 15 তারিখের মধ্যে ফিসটি জমা করে দেবেন। এবং আপনারা এখানে আরেকটি ডেট দেখতে পাচ্ছেন 5 থেকে 7 তারিখ, অর্থাৎ আপনাদের নভেম্বরের 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনাদের কোনো প্রকারের যদি অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের স্পেলিং ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা উইন্ডোজ ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 7 তারিখের মধ্যে কারেকশানটি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো আপনাদের যে টেস্ট বা শিডিউল টেস্ট পরীক্ষা হবে সেটি আপনাদের দেখতে পাচ্ছেন জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে আপনাদের এই পরীক্ষাটি হবে। নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আপনাদেরকে কিভাবে এখানে নিয়োগ করবে সেটি এখানে বলে দিয়েছে। দেখুন, এখানে প্রথমে কিন্তু প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, যেখানে 1 ঘন্টা সময়ের মধ্যে 80টি প্রশ্ন দেওয়া হবে
এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে। এরপরে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের এখানে বেছে নেওয়া হবে। এছাড়া যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনাদের রাজ্য অনুযায়ী আপনাদের এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, তারপর আপনার টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। আপনারা যারা এলাহাবাদ থেকে আবেদন করবেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। কলকাতা, বেঙ্গালুরু, রায়পুর, গুয়াহাটি, নিউ দিল্লি, ছত্তিশগড়, চেন্নাই, মুম্বাই এই সমস্ত নাম্বারগুলোতে আপনাদের রাজ্য অনুযায়ী আপনারা এখানে কন্ট্যাক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো আপনারা কীভাবে আপনাদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা লিঙ্কে সরাসরি ক্লিক করে নেবেন। লিঙ্কে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের স্টাফ সিলেকশন কমিশনের যে মেন ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করার জন্য জাস্ট একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাদের যে এই অ্যারো চিহ্নটি আছে, জাস্ট এই অ্যারো চিহ্নটির উপর আপনারা একবার ক্লিক করে নেবেন। অ্যারো চিহ্নটির উপর ক্লিক করলেই আপনাদের সামনে আবারও এই পেজটি ওপেন হয়ে যাবে। 5 তারিখ থেকে যেহেতু এটি অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তো জাস্ট আপনারা 5 সেপ্টেম্বর লেখা আছে, এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন। লেখাটার উপরে ক্লিক করলেই ডাউনলোড ফাইল ইগেন, যেহেতু ভিউয়ার্স আমি একবার ডাউনলোড করেছি তার জন্য আমাকে আবারও ডাউনলোড ফাইল ইগেন লেখা আছে। আপনারা যদি প্রথমবার ডাউনলোড করেন সরাসরি কিন্তু আপনাদের এখানে ডাউনলোড অপশান থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাকে আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে আপনাকে আমি পুরোনোটাই দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিডিএফটি আপনাদের সামনে এখানে শো হয়ে গেছে, আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে কিন্তু আপনাদের এই পিডিএফ ফাইলটি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্তি করছি। আর এই ধরনের নতুন নতুন চাকরির খবর যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। ধন্যবাদ।